প্রিয় স্নেহের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের এডুকেশনে জেনারেল পেপার রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের এডুকেশন এমডিসি CC5 হিস্ট্রি অফ এডুকেশন এই পেপার থেকে একটি মক টেস্ট পেপার। যে মক টেস্ট পেপারটি তোমরা প্র্যাকটিস করলে অনেকটাই তোমরা কিন্তু উপকৃত হবে। তো মক টেস্ট পেপারে যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেগুলো তো ভালো করে প্র্যাকটিস করবেই, তার সাথে লাস্ট মিনিটের সাজেশন অবশ্যই দেখে যাবে। এবং যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, 7278981430 এই নাম্বারে। আবারও বলছি 7278981430 এই নাম্বারে। তো চলো আমাদের দেখে নিই আমাদের কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মক টেস্ট পেপারে রয়েছে, যেগুলো পড়লে আমাদের খুবই উপকৃত আমরা হব। দেখো, যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও, 10 নম্বরে তিনটি। তো প্রথম প্রশ্ন, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। ইসলামিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ব্রাহ্মণ ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো। উডের ডেসপ্যাচের শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি লেখো। টোটাল এখানে 5টি প্রশ্ন রাখা হয়েছে। এই 5টি প্রশ্ন খুব ভালো করে যাও। আশা করি এখান থেকে হয়তো দুটোর প্রশ্ন তোমরা কমন পেয়ে যেতে পারো। তবুও বলবো লাস্ট মিনিটের সাজেশন অবশ্যই কিন্তু ভালো করে তোমাদের দেখে যেতে হবে, ঠিক আছে? চলো, এরপর আমরা 5 নম্বরের কী কী প্রশ্ন পড়তে হবে ভালো করে দেখে নেবো। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থার 5টি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। ইসলামিক শিক্ষা ব্যবস্থার প্রধান উদ্দেশ্যগুলির যে কোনো 5টি লেখো। দেশীয় শিক্ষা সম্বন্ধে অ্যাডামের সুপারিশগুলি কী ছিল? আদি বৈদিক যুগে শিক্ষার লক্ষ্যগুলি উল্লেখ করো। বুনিয়াদী শিক্ষার যে কোনো 5টি বৈশিষ্ট্য লেখো। অ্যাডামের রিপোর্টে দেশজ শিক্ষা ব্যবস্থার গুরুত্ব কিভাবে তুলে ধরা হয়েছে তা ব্যাখ্যা করো। ঠিক আছে, টোটাল এখানে প্রশ্ন রাখা হয়েছে 6টি। এই 6টি প্রশ্ন, প্রথম 6টি প্রশ্ন খুব ভালো করে তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এরপর আমরা চলে আসব আমাদের পরবর্তী প্রশ্ন। মুদালিয়র কমিশনের প্রস্তাবিত শিক্ষার 7টি প্রবাহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে, মুদালিয়ার কমিশনের প্রস্তাবিত শিক্ষার 7টি প্রবাহ সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, এখানে 6 অবধি রয়েছে। এরপর আমরা 2 নম্বরের প্রশ্নে চলে আসব। তো এই যে প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে করবে, ইগনোর করো না। যারা নতুন রয়েছে, যারা পুরনো রয়েছে, তারা কোনো মতেই করবে না, কারণ পিভি স্টাডি ক্লাসের সাজেশন মানেই, এডুকেশনের সাজেশন মানেই সেটি কমন তো পাবেই ভালো, এবং তোমাদের কিন্তু হুবাহু লাইন চেঞ্জও না করে তোমাদের কিন্তু কোশ্চেন পেপারে বসানো থাকে। যারা পুরনো তারা জানো, যারা নতুন তাদের একটু ডাউট হবে, তবে আমি বলবো বিশ্বাস করে ভরসা করে যাও। 5th সেমিস্টারে তোমরা এডুকেশনের পিভি স্টাডি ক্লাসের সাজেশনই খুঁজবে, এটুকু বলতে পারি তোমাদের। দেখো, তারপর যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। 2 নম্বরের প্রশ্ন, তো মক মক্তব ও মাদ্রাসা বলতে কী বোঝো? ইসলামিক শিক্ষা ব্যবস্থার যে কোনো দুটি ত্রুটির উল্লেখ করো। জাতীয় শিক্ষা আন্দোলনের যে কোনো 2টি বৈশিষ্ট্য সম্বন্ধে লেখো। গ্র্যান্ড ইন এইট প্রথা বলতে কী বোঝো? বুনিয়াদী শিক্ষার যে কোনো 2টি ত্রুটি লেখো। রাধাকৃষ্ণন কমিশনের মতে উচ্চশিক্ষার যে কোনো 2টি লক্ষ্য উল্লেখ করো। এ কোর্স এবং বি কোর্স কী? অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে কী বোঝায়? ঠিক আছে, স্যাডলার কমিশনের মতে মিডিয়েট স্তর বলতে কী বোঝায়? ব্রাহ্মণ ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মধ্যে যে কোনো 2টি পার্থক্য লেখো। শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? শ্রীরামপুর মিশন কোন সালে প্রতিষ্ঠিত হয়? বৈদিক শিক্ষা ব্যবস্থার যে কোনো 2টি লক্ষ্য উল্লেখ করো। শিক্ষার চুইয়ে পড়া নীতি বলতে কী বোঝো? অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবোদয় বিদ্যালয় বলতে কী বোঝো? প্রাথমিক শিক্ষার অপচয় ও অনুন্নয়ন বলতে কী বোঝো? ঠিক আছে, তো এই প্রশ্নপত্রটি খুব ভালো করে, যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করো। আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। এবং তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর করতে গিয়ে আটকায়, তোমরা কমেন্ট করে জানাবে, আমি সেই প্রশ্নের উত্তর তোমাদের বুঝিয়ে দেবো। এবং যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও তারা সংগ্রহ করতে পারো। আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।